এই আশঙ্কাই এখন নতুন করে উত্তেজনা বাড়িয়েছে মধ্যপ্রাচ্যে। পারস্য উপসাগরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত হরমুজ প্রণালী ঘিরে তৈরি হয়েছে নতুন আশঙ্কা। ইরান নাকি হাজার হাজার নৌ মাইন প্রস্তুত রেখেছে, যা দিয়ে এই গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়া সম্ভব। সম্প্রতি প্রতিরক্ষা বিশ্লেষকদের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হাতে প্রায় 2000 থেকে 6000 পর্যন্ত নৌমাইন থাকতে পারে। এই মাইনগুলো খুবই সস্তা, কিন্তু অত্যন্ত বিপজ্জনক। একটি মাত্র মাইনও বড় কোনো যুদ্ধজাহাজ বা তেলবাহী ট্যাঙ্কারকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের মাইন শুধু বিস্ফোরণই ঘটায় না, বরং সমুদ্রপথে ভয় ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান চলমান রয়েছে। এই অভিযানের মাঝেই মার্কিন গোয়েন্দা সূত্র দাবি করেছে, ইরান ইতোমধ্যে হরমুজে সীমিত পরিসরে মাইন পাতা শুরু করেছে। যদিও এখন পর্যন্ত কয়েক ডজন মাইন বসানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তবুও পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে, ইরানের নৌবাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডস বিভিন্ন পদ্ধতিতে এই মাইন বসাতে পারে। ছোট দ্রুতগামী নৌকা, সাবমেরিন কিংবা বিশেষ মাইন বহনকারী জাহাজ ব্যবহার করা হতে পারে। এমনকি উপকূল থেকে রকেটের মাধ্যমে সমুদ্রে মাইন নিক্ষেপ করার প্রযুক্তিও তাদের রয়েছে। বিশ্ব বাণিজ্যের দৃষ্টিকোণ থেকে হরমুজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়, যা বৈশ্বিক তেল ব্যবহারের প্রায় 20%। সৌদি আরব, ইরাক, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানির প্রধান পথ এটি। ফলে এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় ধাক্কা লাগতে পারে। মার্কিন বাহিনী ইতোমধ্যে ইরানের বেশ কিছু নৌসম্পদ ধ্বংস করেছে বলে দাবি করেছে। এমনকি সাম্প্রতিক এক ঘটনায় মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোতে ডুবে যায় ইরানের যুদ্ধজাহাজ। এই ঘটনাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার মার্কিন নৌবাহিনীর সরাসরি টর্পেডো আক্রমণে কোনো যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তবে বড় প্রশ্ন হলো, যদি ইরান সত্যিই ব্যাপকভাবে মাইন পাতা শুরু করে, তাহলে সেই পরিস্থিতি সামাল দেওয়া কতটা কঠিন হবে। মাইন পরিষ্কার করা অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ কাজ। মার্কিন নৌবাহিনীর পূর্ণ মাইন অপসারণকারী জাহাজগুলো সম্প্রতি অবসর নেয় এই সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে পার করাতে আন্তর্জাতিক নৌবাহিনীর যৌথ কনভয় ব্যবস্থা গড়ে তোলা লাগতে পারে। কিন্তু এত সংকীর্ণ জলপথে একসঙ্গে অনেক জাহাজ রক্ষা করা খুব কঠিন কাজ। এদিকে যুদ্ধের আশঙ্কায় ইতোমধ্যে হরমুজ দিয়ে জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে। আগে যেখানে প্রতিদিন শতাধিক জাহাজ এই পথ অতিক্রম করত, এখন সেখানে সংখ্যা নেমে এসেছে 1 অঙ্কে।